রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ম্যাঙ্গো পুডিং করে দেখাবো। যেহেতু গরমকাল পড়ে গেছে আর যে পরিমাণে গরম পড়ছে, আম তো পাকা শুরু করে দিয়েছে। সবার ঘরে কম বেশি এই পাকা আম পাওয়াই যাবে এখন। আর আমার মতো যারা আম খেতে ভালোবাসেন তাদের জন্য তো নিত্য নতুন রেসিপি নিয়ে আসতেই হবে আমের। সবসময় শুধু আম খেতে ভালো লাগে না, আম খেতে খেতে মুখ ধরে গেলে তখন কিন্তু আমের নতুন নতুন রেসিপি তৈরি করতেই পারেন। যেরকম আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পুডিং। ম্যাঙ্গো পুডিংটা কিন্তু খুবই সহজে, খুবই সিম্পলভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। বেশি কিছু না, সামান্য কিছু উপকরণ, মাত্র 4টি উপকরণই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন ম্যাঙ্গো পুডিং। সবার প্রথমে আমি এখানে আমগুলো কেটে নিয়েছিলাম। সেই আমগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে তার মধ্যে 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নিলাম। আমি কিন্তু এখন কোনো রকমভাবে দুধ ব্যবহার করছি না। আপনারা চাইলে এই সময় কিছুটা দুধ ব্যবহার করতে পারেন মিক্সার জারে। আমি এখানে বেশ ভালো করে আমের পাল্পটা বের করে নিয়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটা চালু করে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে রেখে দিচ্ছি। বেশ হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। আর তার মধ্যে আমি এখানে সামান্য দুধ নিয়ে নিয়েছি। আমি দুধ একেবারে এখানেই ব্যবহার করছি। দুধের পরিমাণটা একটু বেশি রেখেছি, দেখলে বুঝতে পারবেন। দুধের মধ্যে 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে সবথেকে ভালো হয়। কর্নফ্লাওয়ার আর দুধের গোলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি এখানে দুধের সাথে আমটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু হাতে করে সময় নিয়ে মেশাতে হবে। আর এটা কিন্তু করতে বেশি সময় লাগবে না, 5-6 মিনিট ভালোভাবে সময় লাগবে। কর্নফ্লাওয়ারের গোলা দুধটা দেওয়ার পরে মিনিট 5 ধরে একটু ভালোভাবে গ্যাস ফ্লেমটা মিডিয়ামে দিয়ে চালিয়ে যেতে হবে। পুডিংয়ের জন্য বিখ্যাত কিন্তু ইংল্যান্ড দেশে কিন্তু পুডিং ভীষণভাবে বিখ্যাত। আর পুডিং কিন্তু 3 প্রকারভাবে তৈরি করা হয়, একটা বেক করে, একটা স্টিম করে, আর একটা সেদ্ধ পুডিং, যেটাই বলুন না কেন। পুডিং 3 রকমভাবে তৈরি করা যায়। তো আপনারা যদি পুডিং 3 রকমভাবে দেখতে চান, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি এই পুডিংটা না বেক করে করছি বলতে পারেন, বা সিদ্ধ করে, যেহেতু আমি আগে থেকে আমের পাল্পটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে আমের পাল্পটা তৈরি করে নেওয়ার পরে ক্যারামেল তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই ক্যারামেলটাকে স্কিপ করতে পারেন। ক্যারামেলটা তৈরি হয়ে গেলে আমি এখানে কাচের একটা কাপের মধ্যে ক্যারামেলটা চারিদিক দিয়ে সরিয়ে নিচ্ছি। পৃথিবীর প্রাচীনতম পুডিং কোনটা জানেন? আসুর বলে একটা পুডিং রয়েছে, যেটা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম একটি পুডিং হিসেবে ধরা হয়। পুডিং আর কাস্টার্ডের মধ্যে কিন্তু একটু হলেও পার্থক্য রয়েছে। এবং বিশ্বের সবথেকে দামি পুডিং হচ্ছে লিন্ডেন হাওয়ের চকলেট পুডিং, যেটা পৃথিবীর বললে ভুল হবে, মানে বিশ্বের সবথেকে বেশি দামি একটা পুডিং। আমি এখানে ক্যারামেলটা দেওয়ার পরে আমের যে পাল্পটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে প্রায় 2 ঘন্টার মতো আমি রেফ্রিজারেট করে রেখে দেবো। 2 ঘন্টার পরে আমি এখানে বেশ ভালো করে আমি এটাকে ডিমোল্ড করে নেবো। আপনারা চাইলে পাশ থেকে একটু ছুরি ঘুরিয়ে নিতে পারেন। ছুরি ঘুরিয়ে নিলে কিন্তু আরও ভালোভাবে বেরিয়ে আসতে পারে। আমি একটু প্রবলেম হয়ে গেছিলো, আমার আরও 1 ঘন্টা জমানোর দরকার ছিল, সেই জন্য একটুখানি চারিপাশ দিয়ে ভাঙা ভাঙা এসেছে। পুডিংটাকে কিন্তু একটা হেলদি খাবার হিসেবে ধরা যায়। যদি চিনির পরিমাণটা ঠিকঠাক রাখা যায়, তাহলে কিন্তু পুডিংটা একটা হেলদি খাবার হিসেবে আপনারা ধরতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দরভাবে হয়েছে। আশা করছি আজকের আমার এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।